পাকেতার দারুণ থ্রু বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে এগিয়ে যান ভিনিসিউস। এরপর গোলরক্ষক প্লাসিদের সামনে গিয়ে ঠান্ডা মাথায় বল চালে পাঠিয়ে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ তারকা। তাতে বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে গেল ব্রাজিল। ভিনিসিউসের গোলে 3-0-তে এগিয়ে ব্রাজিল। তবে ম্যাচের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে রাফিনিয়ার চোট। কোনো মেডিকেল সহায়তা ছাড়াই তিনি মাঠ ছাড়েন, যা নিয়ে উদ্বেগ রয়েছে ব্রাজিল শিবিরে। ব্রাজিল প্রথমার্ধ শেষে 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে। আক্রমণাত্মক খেলায় একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আরও বড় করার সুযোগ হাতছাড়া করেছে সেলেসাওরা। হাফ টাইম স্বস্তি নিয়ে বিরতিতে ব্রাজিলের দিকে ইতিহাস গড়ার সুযোগে আছেন কুনহার। এখন পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের মাত্র 3টি হ্যাটট্রিক রয়েছে। পেলে 1958 বনাম ফ্রান্স, আলদেমির 1950 বনাম সুইডেন 4 গোল, এবং লিওনিদাস দা সিলভা 1938 বনাম পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে কুনহা কি পারবেন চতুর্থ হ্যাটট্রিক এনে ইতিহাসে নাম লেখাতে, সেটাই এখন দেখার বিষয়। আরেকটি তথ্য অনুযায়ী, এ নিয়ে দশমবারের মতো কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধেই 2 বা তার বেশি গোল করেছেন, যা কোনো দেশের জন্যই সর্বোচ্চ। এর আগে সর্বশেষ এমন কীর্তি ছিল 2014 বিশ্বকাপে নেইমারের ক্রোয়েশিয়ার বিপক্ষে। এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ যেখানে ব্রাজিল প্রথমার্ধেই 3 বা তার বেশি গোল করেছে। এর আগে 2022 সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই তারা 4 গোল করেছিল। তারও আগে 2002 বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল শেষবার প্রথমার্ধে 3 বা তার বেশি গোল করেছিল। এছাড়া একই আসরে চীনের বিপক্ষেও এই কীর্তি গড়েছিল সেলেসাওরা। ডানিলোর একটি ভুল পাস থেকে সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে শট নেন ইসিদোর, তবে তা ব্রাজিলের ডিফেন্ডাররা ব্লক করে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে হাইতি কিছুটা সময় বল দখলে রাখার চেষ্টা করছে। যদিও 3 পয়েন্ট নিশ্চিত করার মতো অবস্থানে আছে ব্রাজিল, তবুও তারা আরও গোলের খোঁজেই রয়েছে। এরপর হাইতি দ্রুত কাউন্টার অ্যাটাকে যায়। এক্সপেরিয়েন্স একটি ক্রস তুলে দেন বক্সে, গ্যাব্রিয়েল সেটি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে বেলেগার্দো ভলি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্যাকেতা দ্রুত ট্যাকলে বল দূরে সরিয়ে দেন। দারুণ সুযোগ ছিল। ভিনিসিউস আবারও ডিফেন্সের পেছনে দৌড়ে বল পেয়ে যান। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ডেলোক্রোইক্স অসাধারণভাবে তার সঙ্গে তাল মিলিয়ে পুরো বক্সের বাঁ পাশ থেকে ডান পাশে পর্যন্ত গিয়ে ভিনিসিউসকে শেষ পর্যন্ত পাস দিতে বাধ্য করেন। ব্রাজিল হাইতির পাল্টা আক্রমণের পর ব্রাজিল দলে 2 পরিবর্তন আসে। কুনহা এবং প্যাকেতা মাঠ ছাড়েন, তাদের বদলে নামেন এনরিক ও মার্টিনেল্লি। গোলের খুব কাছ থেকে নেওয়া সেই হেডার ঠেকিয়ে দেন আলিসন, অসাধারণ এক পয়েন্ট ব্ল্যাঙ্ক সেভ। এরপর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে, তবে ডানিলো বল ক্লিয়ার করে দলকে বাঁচান। কর্নার থেকে এয়াদের শক্তিশালী হেডার, রক্ষণ দৃঢ়তায় রক্ষা ব্রাজিলের। এরপর ভিনিসিউসের দারুণ ব্যাক ফ্লিকের পর মার্টিনেলি জোরালো শট নিলেও বল ক্রসবারে লাগে। তবে এই আক্রমণের শুরুতেই অফসাইডের পতাকা তুলে দেন রেফারি। ব্রাজিল মাঝমাঠের কাছ থেকে একটি ফ্রিকিক পায়। গুইমারায়েস বলটি ডি বক্সের দিকে ভাসিয়ে দিলে দানিলো হেড করে সেটি আবার বিপজ্জনক জায়গায় পাঠালেও হাইতির ডিফেন্ডাররা শেষ মুহূর্তে বল ক্লিয়ার করেন। রায়ান এক দারুণ থ্রু পাশে তরুণ এই ফরোয়ার্ডকে খুঁজে নেন। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান এনরিক, কিন্তু লাইন্সম্যান সঙ্গে সঙ্গেই অফসাইডের ইঙ্গিত দেন। এনরিক বল জালে জড়ালেও অফসাইডের পতাকা তোলেন রেফারি। এরপর ম্যাচে অতিরিক্ত 5 মিনিট যোগ করা হয়েছে। মার্টিনেলি দারুণ গতিতে উইং ধরে এগিয়ে যান এবং বক্সের ভেতর দারুণ এক ক্রস পাঠান। দূরের পোস্টে এসে স্লাইড করে বলের নাগাল পাওয়ার চেষ্টা করেন এডারসন, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেটিকে জালে পাঠাতে পারেননি। নির্ধারিত সময় শেষ, চলছে 5 মিনিট যোগ করা সময়। এদিকে শক্তিশালী পারফরম্যান্সের পরও হাইতি হয়ে গেল ফিফা বিশ্বকাপ 2026 থেকে ছিটকে পড়া প্রথম দল। হাইতি ম্যাচ শেষে ব্রাজিলের কিছু বিষয় নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে, যা টুর্নামেন্টের বাকি অংশের আগেই আনচেলত্তিকে সমাধান করতে হবে। দ্বিতীয়ার্ধে হাইতি কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ সহজেই তা সামলে নেয়। ফলে 3-0 ব্যবধানে শেষ হয় ম্যাচ। ম্যাচে 2 গোল করেন মাতেউস কুনহা এবং 1টি গোল করেন ভিনিসিউস জুনিয়র। তাদের এই পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দল গ্রুপ সি এর শীর্ষে উঠে গেছে। রেফারির শেষ বাঁশিতে শেষ হলো একতরফা দ্বিতীয়ার্ধের লড়াই।
তবে প্রথম ৪৫ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল ব্রাজিল। আর সেটিই যথেষ্ট ছিল পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করতে। দারুণ জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল।